যেই কুলাঙ্গার, যেই বেয়াদব, যেই নর্দমার কীট এই জঘন্য কাজ করেছে, আমরা অল্প দিনের মধ্যে তার ফাঁসি দেখতে চাই। অপরাধ প্রমাণিত হয়েছে, জেলখানা তো ভাত দিয়ে পালে লাভ আছে, ফাঁসি দেন। কথা কয় না কেন? রামি স্যার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে, এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আর না হলে আমাকে হাতে ছাড়িয়ে দেন, আর কোনো কিছু খুঁজে পাবেন না। কথা কন ঠিক কিনা? একজন তরুণীকে ধর্ষণ করছে, একটা তরুণী মারা গেছে, এদেশে একটা লাশেরও নিরাপত্তা নেই। কথা কয় না, কথা কয় না। একটা তরুণী মারা গেছে, মরার আগে লিখে গেছে চিঠি, একটা চিঠি লিখে গেছে, আমার কবরটা যত্ন করে তোমরা আমার কবরটা দিবা, চতুর্দিক দিয়ে একটু বাঁশের বেড়া দিবা, যাতে শিয়াল কুকুর আমার কবরে না প্রবেশ করে। যেই বোনটা, যে কথা আছে মরার ওপর খাড়ার ঘা, মেয়েটা তো একটা বিপদে পড়ে মারাই গেছে, আল্লাহ তারে মাফ করে দিই। কি বিচার করে যে আল্লাহ জানে, যে আবার এই ধরনের একটা মৃত লাশের সাথে একটা মৃত লাশের গ্যারান্টি দিতে পারি না। কি দেশ পাইলাম, একটা মৃত লাশেরও নিরাপত্তা নাই। ওই বোন যদি জানতো যে আমার মরার পরে এই কষ্ট হবে, আমার সাথে এই আচরণ হবে, ওই বোন মনে হয় ভুলে আর ফাঁসি দিত না। ও বলতো বাবারে মরে গেলে আমার সাথে এই হবে, ও ভয়ে মরতই না। কথা কন ঠিক কিনা? আর আমার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, জালেমেরা না পারলে দেয় হুমকি। ফিরাউন হুমকি দিয়ে বলল, আমার অনুমতি ছাড়াই কালেমা পড়লা, ঈমান আনলা, এইবার তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। নানান কথা বলতে লাগলো বাজান। নতুন ঈমানদার ডেকে বলে, জালেম ফিরাউন, তোর মতো জালেমের পক্ষে চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার। এইবার দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। লম্বা ঘটনা বাজান। এইবার ফিরাউন তার ক্ষমতা টিকানোর জন্য মরণ কামড় দিল। চতুর্দিক দিয়ে সেনাবাহিনী নিয়ে আল্লাহ নবী মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটতম জায়গায় পৌঁছে গেছে। এইবার দরিয়ার নিকটতম জায়গায় যখন পৌঁছে গেছে, উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বর, হয় নদীতে চুবে মরা লাগবে, আর না হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মারা যাওয়া লাগবে, এছাড়া তো আর রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? এইবার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর, এতদিন দেখেছো লাঠিটা ফেলায় দিলে সাফ হয়, ওই একই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। ও পয়গাম্বর, তুমি আঘাত করো, আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন, আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিলেন। আর আল্লাহ ঘোষণা করে বলে দিল, ও পয়গাম্বর মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই দরিয়াটা পার হয়ে যাও। পয়গাম্বর তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন। বাজান গো আমার, এইবার ফিরাউন তার সেলাসা মুন্ডা সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে এসে দেখে কি সুন্দর সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা। ও মনে করছে আর বাদ দাদা বানায় গেছে, সবাইকে নিয়ে বলতেছে, এই রাস্তা দিয়ে মুসা পার হয়ে গেছে, সবাই এই রাস্তায় ওঠো, সবাই ওঠো। সবাইকে নিয়ে জালেম ফিরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, বাজান গো আমার, একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। আল্লাহ তাআলা ডেকে বলে, পানি রে, হুকুম মানিস্কার বলে আপনার। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বর, পার করে দিলাম, কিন্তু এদের তো পার হতে দেব না। পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, বিশাল বড় বড় ঢেউ, একবারে ঢে ফিরাউনের সেলাসা মুন্ডা যা ছিল বাজান, পানি খায়া সুবা মরে সব শেষ, বাসে আছে বড়টা মানে বোঝেন না, বড়টাকে ফিরাউন বাইসে আছে। এইবার ফিরাউন মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহ তাআলা বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন দেখে বলতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই,
বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চোবাইও না, আর পানি খাওয়াস না, আমি মুসলমান হয়ে গেছি। ফেরাউন মরার আগে মুসলমান হওয়ার চেষ্টা করছে, কথা কয় না কেন? রাগ করে? এই যে আয়াতের শেষে কি বলতেছে, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আমি মুসলমান হয়ে গেছি। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। আল্লাহকে এবার ঈমান কবুল করছিল? আল্লাহ জবাব কি দিয়েছিল সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আনা অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন এখন ঈমান আনছো, এখন, এর আগে কি করেছো? বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে জুলুম করেছো, অত্যাচার করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলে, ঘরে ঘরে মূর্তি ঢোকায়া দিয়েছো। তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। তোমার স্ত্রীকে পর্যন্ত আমাকে রব বলে স্বীকার করার কারণে জুলুম করে হত্যা করে বিদায় করে দিয়েছো। আজকে মূসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়েছে, তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য, শিক্ষার জন্য। কথা কয় না কেন? ফিরাউনের লাশটা আগ পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো মানুষ মারা গেলে লাশ ভাসেনি। ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে প্রথম যে মানুষের লাশটা মরার পরে ভেসে উঠেছিল তার নাম কি? তার নামটা কি? ফিরাউন। আল্লাহ বলতেছে তোর লাশটা আমি রেখে দেব। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না? মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতা খুলে মারে, এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। আর কি অ্যাপস নামছে, ওই মরা সুটকি ফিরাউন পর্যন্ত হেসে ছাড়ছে। কি একটা অ্যাপস নামছে না ভাই? ছোট ছোট বাচ্চারা জন্ম নিচ্ছে, বলতেছে আমি এ দেশে থাকবো না। কে? বা এ দেশে জন্ম নিলে ট্যাক্স দিতে হয়, আছে না? আমরা আবার মায়ের গর্ভে ফেরত যাবো। কি আই নামছে ভাই, মানুষ একেবারে পাগলা হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? ওই AI অ্যাপস দিয়ে ফিরাউন শুটকি সেটা পর্যন্ত হাসতেছে। হাই রে, আজিব তামাশা। ফিরাউনের শুটকি দেখে মুসা প্রেমিকেরা জুতা মারতেছে। চিন্তা করেন, যদি জ্যাতা ফিরাউনক পাইতো আর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার বলে দিতে চাই বাংলার মুসলমান, নমরুদের জায়গা যেমন হয় নাই, ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আবু জেলের জায়গা যেমন হয় নাই, ওই নেতানিয়াহু সহ নরেন্দ্র মোদী সহ যারা মুসলমানের রক্তের খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কারভাবে বলতে চাই, ইসলামের বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে করার জন্য, ইসলামের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জীবনকে ইসলামের জন্য কবুল করেন। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিশিন্দারা মধ্যপাড়া যুব সমাজ মাহফিল কমিটির উদ্যোগে আজকের বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ জাহানুর রহমান জাকিকে আল্লাহ কবুল করে নেন। প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই, সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল, বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব সরকার মুকুল ভাইকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমানকে কবুল করেন, জনাব মোহাম্মদ আলী নূর ইসলাম রনিকে কবুল করেন, জনাব মোহাম্মদ ইউসুফ আলীকে আল্লাহ কবুল করে নেন। হে রাব্বুল আলামিন, অনেক ভাইয়ের নাম রয়েছে, জনাব মোহাম্মদ রেজাউল করিম রেজা ভাই, এছাড়া অনেকের নাম রয়েছে, খন্দকার মাহমুদুর রহমান শিমু। আল্লাহ তাআলা নাম না জানা অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, আল্লাহ সকলের জন্য দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। যত ভাইয়ের নাম পোস্টারে আছে আল্লাহ
সকলের সম্মান ইজ্জতকে বাড়ায়া দেন। আলোচনা করেছেন মাওলানা মাকসুদ আল আজমি, আমার প্রিয় ভাই। আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও রাব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের বেদনায় দাঁত মুখ কামড়াইছে, কত কষ্ট যে মাই পাইছে। সন্তান জন্ম দিতে গিয়ে কত মা জ্ঞান হারায়া ফেলে। ওই জনম দুঃখিনী মা যাদের হারিয়ে ফেলেছে, যে মা নিজে না খায় আমাদের মুখে খাবার তুলে দিল, যে বাবা মাথার গাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, বাড়ি ঘর জায়গা জমি সব দিয়ে কবরে ঘুমাইছে, ওই বাবা মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন রাব্বুল আলামিন। এই গভীর নিশীথে দোয়া করে তাকায় দেখো, কত দাড়ি ফাঁকা মুরব্বীরা, তরুণেরা, যুবকেরা হাত তুলেছে, পর্দানেশী মা বোনেরা হাত তুলেছে। মা বোনদের জন্য তেমন কিছু আলোচনা করতে পারলাম না। আল্লাহ আমার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, রোজা রাখার তৌফিক দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও, ফরজ পর্দা মেনে জমিনে চলার তৌফিক দাও। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও রাব্বুল আলামিন। এই গভীর নিশীথে দোয়া করি মালিক, আমরা যারা হাত তুলে ধরেছি, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে এত গুনাহ করে ফেলেছি। আল্লাহ, আমাদের এই গুনাহের দিকে যদি তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এমন জায়গায় বসে গুনাহ করেছি, আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না। তুমি জানো, তুমি রহমান, তুমি রহিম, ও আনতা রাহমার রাহিমিন। তোমার অনেক দয়া আল্লাহ, তোমার বিশাল দরিয়ার দিকে তাকাইয়া আমাদের